চেয়ারম্যান সাহেব, আপনি যেভাবে যেভাবে কাগজগুলো রেডি করতে বলছেন আমি ঠিক ওভাবে কাগজগুলো রেডি করে আনছি। এই যে দেখেন, এইখানে কিন্তু আপনার একটা সিগনেচার দিলে হয়ে যাবে। কি এটা? কিসের দলিল? না, হয়েছে কি, ওই চেয়ারম্যান সাহেবে ওনার কিছু সম্পত্তি এতিমখানাটা দান করতেছেন, তো এর কাগজপত্র। এত বড় সাহস! আমাকে ঠকাইয়া, আমাকে কিছু না জানাইয়া তুমি এতিমখানায় দান করে দিতেছ। কি হয়েছে আম্মা? কিসের দান করাতে কথা চলতেছে? তোমার শ্বশুর আমাকে সব সয় সম্পত্তি এতিমখানায় দান করতেছে। কি বলেন আপনি? এই সাহস আব্বা কই পাইলো? কোথায় পাইলো বুঝো না? এই যে দেখো না, পণ্ডিত রহমান পণ্ডিত, এই পণ্ডিত আব্বার উল্টাপাল্টা বুদ্ধি দিছে। দেখো বাবা, তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছো কেন? আমি তো তোমার বাবার বয়সী, আর তুমি আমার নাম ধরে ডাকতেছো। এই খালি তো মুখে নাম নিছি, ঠ্যাং ভাঙা তো হাতে ধরাই দেই নাই। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস হইল কেমনে রে? তুই সব কিছু রেডি করে আমার বাপের সম্পত্তি লেখার জন্য আইসা পড়ছো এখানে? আমি তো এতক্ষণ খেলা দেখতেছিলাম। তখন আমি যেটা করতেছি একদম ঠিক করতেছি। যে স্ত্রী স্বামীর মূল্যায়ন করে না, যে সন্তান বাবার মূল্যায়ন করে না, তাদেরকে আমি কোনো সম্পত্তি দিব না। আমি আমার সম্পত্তি এতিমখানায় দান করব। দেখছস তার বাপের কত বড় সাহস? হ্যাঁ, কেমনে আমাকে ঠকাইতেছে? আমাকে সয় সম্পত্তি উনি এতিমখানায় দান করতেছে। আম্মা, আমার তো সন্দেহ হইতেছে সে ওনার আপন বাপ কিনা। আর আপনার স্বামী নাকি এটা? হ্যাঁ, স্বামী কোনোদিন এরকম স্ত্রী আর সন্তানের ঠকায় আমি তো জীবনেও দেখি নাই। আমার সম্পত্তি আমি কোথায় দান করব সেটা কি তোমাদের কাছ থেকে জানতে হবে? অবশ্যই জানতে হবে, তুমি শুনতে বাধ্য। দেখো আশা, তুমি কিন্তু দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছ। খারাপ হয়ে যাইতেছি? হ্যাঁ। তো পুরো সাহস! হ্যাঁ, খারাপ হওয়ার দেখছস কি? আমি বাইচা থাকতে সয় সম্পত্তি সব দিয়া দিবি, আর আমি দাঁড়ায় দাঁড়ায় তাই দেখম। আমি যদি তোমাকে সম্পত্তি না দেই তুমি কি করবা? কি করমু? কি করমু তোরে দেখাইতেছি। ওই খাড়ায় রসস কেন? এইটার আগে বাড়িতে বাইর কর। তোর বাপেরে নিয়া ঘরের মধ্যে আটকায় রাখ, শিকল দিয়ে বাইন্ধা রাখ। তারপর দেখতাছি কি করুম। আই মিয়া, বাইরো বাইরো বাইতেতন। আচ্ছা, তুমি আমার সাথে এই ধরনের আচরণ করতেছো কেন? তোমার বাবা স্ব ইচ্ছা এতিমখানা জমি দান করে দিতেছে, এখানে তো আমার কোনো দোষ নাই। তুমি খামাখা আমার শুধু দোষারোপ করতে। এই আমার বাপে বললো আর অমনেই তুমি সবকিছু রেডি করে এনে সামনে ধরছো না? আমাদের কাছে জানা শোনার কোনো ব্যাপার ছিল না? ছিল না কিছু? বাইরো। এই করতেছো কি তুমি? বাইরো দা। এই তুই কি করছিস? ওনার সাথে এরকম করছিস কেন? ওই তুই দাঁড়ায় রসস কেন? এই বুইড়ারে আগে নিয়ে আটকা। যা ভিতর যা। আটকা, পরে দেখুন নে। ভিতর যা। তোর সাহস! সয় সম্পত্তি আমাকে না জানায় দিয়ে দিতেছে। আম্মা, এগুলো আপনি ঠিকঠাক মতো রাখতে পারেন না? নাও, যত্ন করে রাখো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এদিকে কোথা থেকে আসলেন? এই তো তোমাকে বাড়ির থেকে আসলাম। আমাগো বাড়ি থেকে? কেন, কি ব্যাপার? তোমার বাবা তার কিছু সম্পত্তি এতিমখানাটা দান করব, আমারও বলছিল কাগজপত্রগুলো রেডি করে নিতে। আমি ওই কাগজপত্রগুলো নিয়েই তোমাকে বাড়িতে গেছিলাম। কই, আব্বা সম্পত্তি এতিমখানায় দান করবে? আমি তো কিছু জানি না। বাবারে, সেটা তো আর আমি বলতে পারুম না। তবে একটা জিনিস খুব খারাপ লাগছে বাজান, তোমার পরিবারের লোকজন আমারে এরকম অপমান করব এটা আমি কখনো চিন্তাই করিনি। বুঝলাম না, অপমান করলো মানে? আমিও তো সে একই চিন্তা করতেছি, আমি কিছুই বুঝলাম না। তোমার মা, তোমার ভাবি আমার সাথে এত খারাপ ব্যবহার করছে, আর তোমার বড় ভাই, তার কথা আর কি কমু, সে আমার গার ধাক্কা দিয়া তোমাকে বাড়ির থেকে বাইর করে দিছে। বড় ভাই আপনার সাথে এরকম একটা খারাপ কাজ করতে পারলো? না না, বড় ভাই কাজটা মোটেই ঠিক করেনি। আচ্ছা, আব্বাই কিছু বলেনি? তোমার আব্বা আবার কি বলবো? তোমার আব্বারে তো তারা
সারে না দিও মূল্য করে না। অথচ তোমার বড় ভাই তোমার বাপের ঘাট ধইরা ঘরের ভিতরে নিয়ে গেছিল। তোমার বাবা ছিল আমাদের গ্রামের একজন সুনাম ধন্য চেয়ারম্যান, কত সম্মানী মানুষ ছিল, গ্রামের মানুষরা কত সম্মান করতো তারে। অথচ তার পরিবারে তার 2 পয়সা মূল্য নাই। কি বলেন চাচা, আমার তো বিশ্বাসই হচ্ছে না। বাজান, তুমি তাড়াতাড়ি বাড়িতে যাও, বাড়িতে গিয়া দেখো তোমার বাপের এখন কি অবস্থা করছে। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি মনে কষ্ট পায়েন না, বিষয়টা আমি দেখছি। আব্বা যদি তার সম্পত্তি এতিমখানা মসজিদের নামে দান করতে চায়, এতে অন্য কারো তো আপত্তি থাকার কথা না। বাজান, তুমি তো বিষয়টা বুঝতে পারছো, কিন্তু তোমার পরিবারের লোকজন এই বিষয় কিছুই বুঝতে চায় না। চাচা আপনি কিছু মনে করেন না। আর চাচা আর একটা কথা, আমার বড় ভাই যে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে, এই কথাটা না কাউকে বললেন না। আপনি তো বোঝেন, আব্বা একসময় চেয়ারম্যান ছিল, এই গ্রামের সবাই তারে সম্মান করে। এই কথাটা যদি গ্রামের আর সবাই জানাজানি হয়ে যায়, মান সম্মান থাকবে না আমাদের পরিবারের। প্লিজ চাচা। ঠিক আছে বাজান, আমি কারো কাছে বলুম না। এখন আসি বাজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো থাকবেন।